বিসিবি থেকে সবচেয়ে বেশি বেতন পাবেন তাসকিন আহমেদ। প্রায় 1,20,00,000 টাকা বার্ষিক বেতন নেবেন এই পেসার। এছাড়াও বছরে প্রায় কোটি টাকা বেতন পাবেন শান্ত, মিরাজ, লিটন, মুশফিক। তালিকায় নিচের দিকে আছে আরও নাম। সেক্ষেত্রে কোন খেলোয়াড় কত টাকা বেতন পাচ্ছেন দেখে নিন প্রতিবেদনে। প্রকাশিত হলো বিসিবির আলোচিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন স্কেল, যেখানে এবার শান্ত নয়, সর্বোচ্চ বেতন পাবেন পেসার তাসকিন আহমেদ। বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদকে রাখা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে। তাসকিনকে বছরে 1,20,00,000 টাকা বেতন দিবে বিসিবি। বাকি সব খেলোয়াড়দের মধ্যে এই ক্যাটাগরিতে আছেন মোটে 4 জন ক্রিকেটার। ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এখন মাত্র এক ফরম্যাট অর্থাৎ টেস্ট খেলেই মুশফিকুর রহিম মাসে 8 লাখ অর্থাৎ বছরে 96 লাখ টাকা বেতন পাবেন। শুধু মুশফিক নয়, মুশির সাথে ওয়ানডে ও টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বেতন পাবেন মাসে 8 লাখ করে। এছাড়াও লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বেতন পাচ্ছেন বাৎসরিক 96 লাখ টাকা। তালিকার বি ক্যাটাগরিতে আছে তরুণ অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ। মাসে 6 লাখ ও বছরে 72 লাখ টাকা বেতন পাবে এই ক্রিকেটাররা, যেখানে আছেন অভিজ্ঞ মমিনুল হক, টেস্টের নিয়মিত পারফর্মার তাইজুল ও অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়াও তরুণ নাহিদ রানা, হাসান মাহমুদ ও তাওহিদ হৃদয়কে এই স্থানে জায়গা দিয়েছে বিসিবি। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই তালিকায় নাম আছে মাহমুদুল্লাহ রিয়াদেরও। তবে রিয়াদ নিজেই বিসিবির কাছে আবেদন করেছেন যাতে তার নাম সরিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। এদিকে তালিকার সি ক্যাটাগরিতে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিকের সাথে আছেন তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজিম সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা মাসিক 4 লাখ অর্থাৎ বছরে 48 লাখ টাকা বেতন পাবেন। তালিকার ডি ক্যাটাগরিতে দুজনের নাম রেখেছে বিসিবি। সেখানে আছেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার খালেদ আহমেদ। তারা দুজন মাসিক 2 লাখ টাকা বেতন পাবেন বিসিবি থেকে। আশ্চর্যজনকভাবে এই তালিকায় জায়গা হয়নি টি-20তে দারুণ করা শামীম হোসেন পাটোয়ারির।